সুন্দরবনে ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়তে চলেছে। তুমি এক্ষুনি জঙ্গলের সকল পাখিকে এই খবর পৌঁছে দাও। ঠিক আছে প্রকৃতি দেবী, আমি এক্ষুনি সবাইকে খবর দিচ্ছি। এই কথা বলে টুনি পাখি প্রকৃতি দেবীর কাছ থেকে উড়ে প্রথমে যায় টিয়া পাখির কাছে। টিয়া, প্রকৃতি দেবী পূর্বাভাস পেয়েছে আমাদের জঙ্গলে 3 দিনের মধ্যে এক ভয়ানক ঝড় ধেয়ে আসছে। তুমি তোমার বাচ্চাদের নিয়ে সাবধানে থেকো। কি বলছো কি টুনি পাখি? ঠিক আছে, আমি আমার বাচ্চাদের নিয়ে বাসাতেই থাকবো। ঝড় থামলে তবেই বেরোবো। এখন আমি চললাম টিয়া, এই খবরটা জঙ্গলের সবাইকে জানাতে হবে। এই কথা বলে টুনি টিয়া পাখির কাছ থেকে উড়ে সোজা চলে যায় ময়ূরের কাছে। ময়ূর, আমাদের জঙ্গলে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। তুমি নিরাপদ স্থানে থেকো। ঝড় বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েও না যেন। ঠিক আছে টুনি পাখি, তুমিও সাবধানে থেকো। আচ্ছা ময়ূর, আমি এবার আসি। এবার আমাকে কাক ভাইয়ের কাছে যেতে হবে। এই সমস্ত কিছু ঘটনা গাছের ডালে বসে শুনছিল এক ডাইনি। এই তো সুযোগ, ঝড় বৃষ্টিতে কত পাখি জন্তু জানোয়ার প্রাণ হারাবে, আর আমি মজা করে তাদের খাবো। কিন্তু এই টুনি পাখি যে সবাইকে সতর্ক করে দিচ্ছে, ওর কিছু একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। এই কথা বলে ডাইনি কাকের রূপ ধারণ করে। তারপর সে উড়ে টুনি পাখির কাছে যায়। কি টুনি পাখি, তোমাকে দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোমার? কাক ভাই, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। মন দিয়ে শোনো, আমাদের এই সুন্দরবনের জঙ্গলে প্রবল ঝড় আছড়ে পড়তে চলেছে। তুমি সাবধানে থেকো। ও আচ্ছা, এই কথা। তার জন্য তুমি এত চিন্তা করছো? তুমি আর চিন্তা করো না টুনি, এবার তুমি নিশ্চিন্তে বাসায় ফিরে যাও। এই খবরটা আমি জঙ্গলে বাকি পশু পাখির কাছে পৌঁছে দিচ্ছি। এটা তো খুবই ভালো কথা। তুমি মনে করে জঙ্গলের সবাইকে এই খবরটা পৌঁছে দাও। এরপর টুনি পাখি উড়ে তার বাসায় ফিরে যায়। এদিকে ডাইনির ছদ্মবেশী কাক খবরটি জঙ্গলের কাউকে বলে না। এরপর 2 দিন কেটে যায়। প্রকৃতি দেবীর পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের জঙ্গলে শুরু হয় প্রবল ঝড়। আর নদীতে তখন দেখা যায় মণিমালা জলপরি তার পুত্র ও কন্যাকে নিয়ে পাড়ে এসে উপস্থিত। মা নিনি, তুই একটু সহ্য কর মা। এই জঙ্গল নদী আমার যে অচেনা, আমি একটা ব্যবস্থা ঠিক করব। মা, আমার খুব ব্যথা করছে, খুব লাগছে। একটা কিছু করো মা,